মুম্বাই থেকে দিল্লির ট্রেনে সোনু নামের একজন টিটি টিকিট চেক করতে করতে ফার্স্ট ক্লাসে চলে আসে, যেখানে সে তিনজনকে দেখতে পায়। সে তিনজনের আইডি চেক করে। তিনজনের মধ্যে একজনের আইডি ফেক। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে কোন আইডিটা ফেক? এ, বি না সি? দ্বিতীয় আইডি কার্ডটা ডেট অফ বার্থটা দেখো, 31 নভেম্বর লেখা আছে। এবার নভেম্বরে শুধু 30 দিনই হয়, অর্থাৎ এই আইডি কার্ডটা ফেক। সোনু সেই লোকটাকে খুঁজতে শুরু করে। সে দেখে যে সে কোচ নাম্বার 6-এ চলে গেছে। সোনু তার পিছু পিছু সেই কোচে যায় তো একদম ঘাবড়ে যায়। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে সোনু এমন কি দেখে নিল যে একদম ঘাবড়ে গেল? ভাবো ভাবো। প্রথমত কোচে কেউই ছিল না, আর সেই লোকটা কোচ নাম্বার 6-এ গেছিল। তাহলে সে কোথায় গায়েব হয়ে গেল? কোচের দেওয়ালের গায়ে দেখো পায়ের ছাপ রয়েছে। সোনু সেখান থেকে দৌড়ে পালায় এবং তখনই ঘোস্ট হান্টার জসকে ফোন করে ডেকে নেয়। জস তার বাইকটা রেডি করে এবং তার বন্দুকটা নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে জস তিনটে রাস্তা দেখতে পায়। তোমরা কি রাস্তাটা দেখে বলতে পারবে জসের কোন রাস্তাটা নেওয়া উচিত? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। জস ট্রেনটাকে যে কোনো স্টেশনে ধরতে পারে। সে জানে যে ট্রেনটা মুম্বাই থেকে দিল্লি যাচ্ছে, সবচেয়ে ভালো রেল লাইন ধরে সে স্টেশনে পৌঁছে যায়। জস সেটাই করে এবং স্টেশন পৌঁছে যায়। সেখানে পৌঁছানো মাত্র জসের ঘড়িতে আওয়াজ শুরু হয়ে যায়। তোমরা কি এই স্টেশনের সিনটাকে দেখে বলতে পারবে যে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। কুলিটাকে ভালো করে দেখো, তার ছায়া সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ সেই ভূত হবে। জস তার গানটা বার করে এবং কুলিটাকে ধরে ফেলে। তোমরা যদি ভূতটাকে খুঁজে পেয়ে গেছিলে তাহলে লাইক করে বলো। ততক্ষণে সেখানে ট্রেনে চলে আসে এবং জস ট্রেনে চেপে যায় এবং সোজা গিয়ে সোনুর সাথে দেখা করে। সোনু তাকে কোচ নাম্বার 6-এ নিয়ে যায়। কোচ 6-এ জসের ঘড়ি কোনো সিগন্যাল দেয় না। মনে হচ্ছে ভূতটা এই কোচ থেকে অন্য কোথাও চলে গেছে। ট্রেনের দুটো ডাইরেকশন আছে, লেফট এবং রাইট। তোমরা কি বলতে পারবে জসের কোন দিকে যাওয়া উচিত? যেখানে হয়তো সেই ভূতটা গেছে। ভাবো ভাবো তোমরা। সেই পায়ের ছাপটাকে দেখো, সেটা বাঁ দিকে যাচ্ছে, অর্থাৎ ভূতটা ট্রেনের বাঁ দিকে গেছে। জস ট্রেনের ভেতরে ওই পায়ের ডাইরেকশনে এগোতে থাকে। আগে বসার কোচ ছিল এবং সবাই বসেছিল। জসের ঘড়িটা খুব জোরে আওয়াজ করতে শুরু করে। জস বুঝে যায় যেখানে ভূতটা কোথায় লুকিয়ে আছে। লজিক্যাল আর্মি, তোমরা কি ভূতটাকে খুঁজে পেলে? মন দিয়ে সিনটাকে দেখো, সেখানে সবাইকারই পা সোজা দিকে ছিল, কিন্তু এর পাটা দেখো উল্টো দিকে। জস বুঝে যায় যে সেই ভূত। জস যখনই তার গানটা বাইরে বার করে সেখানকার লাইট চলে যায়। যখন লাইট ফিরে আসে তো ভূতটা সেখানে ছিল না। জসের ঘড়িতে সিগন্যাল আসছিল। জস ঘড়ি সিগন্যাল ফলো করতে করতে এগোতে থাকে এবং কিচেন পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তিনজন শেফ খাবার তৈরি করছিল। জস বুঝে যায় যে ভূতটা এখানেই লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? প্রথম শেফটাকে দেখো, সে কড়াই থেকে হাত দিয়ে সিঙ্গারা বার করছে। এটা কিভাবে সম্ভব? এবং কড়াইটা দেখো কত গরম, ধোঁয়া বেরোচ্ছে। জস তার গানটা বাইরে বার করে, কিন্তু ভূতটা সেই কড়াইটা জসের দিকে ছুঁড়ে মারে। জস কোনো মতে তার থেকে বেঁচে যায়। তো সেই শেফটা ভূত হয়ে যায় এবং কিচেনের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আরে, এই ভূতটা তো ট্রেনের উপরে চলে গেল। এবার আমি একে কি করে ধরবো? জসের ঘড়িতেও ট্রেনের উপর থেকে সিগন্যাল আসছিল। সেই ভূতটা ট্রেনের উপরে চলে গেছিল এবং পিছনের দিকে যাচ্ছিল এবং জস ট্রেনের মধ্যে তার পিছু পিছু যেতে শুরু করে। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে ভূতটাকে ধরার জন্য জস কি করতে পারে? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। জস ট্রেনের চেনটা টানতে পারে যাতে ট্রেনটা দাঁড়িয়ে পড়বে। জস ট্রেনের চেন টেনে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেয় এবং দরজা দিয়ে লাফিয়ে ট্রেনের উপরে চড়ে যায়। জস ফায়ার বোম বার করে ভূতের উপরে ফেলতে শুরু করে। ভূতটা আগুনের জন্য জসের কাছে আসতে পারছিল না। তখনই হঠাৎ ট্রেনটা চলতে শুরু করে এবং জসের গানটা নিচে পড়ে যায়। ভূতটা লাফিয়ে ট্রেনের নিচে যায় এবং জসের গানটা তুলে নিয়ে আসে এবং একটার থেকে দুটো গান বানিয়ে নেয়।
এই ভূতটা তো ম্যাজিশিয়ানও, আমার গানটাকে বানিয়ে দিল সিঙ্গেল থেকে ডাবল। তারপর ভূতটা গান দুটোকে দুদিকে ফেলে দেয়। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে দুটোর মধ্যে কোনটা আসল গান এবং কোনটা নকল গান? যশ এখানে আসার আগে একটা ভূতকে ধরেছিল এবং তাকে ব্যাগে বন্দি করে নিয়েছিল। এখানে দেখো দুটোর মধ্যে এই ব্যাগটাতেই, শুধু এটাতেই ভূতটা রয়েছে, অর্থাৎ এই গানটায় যশের আসল গান। যশ ট্রেন থেকে লাফিয়ে পড়ে এবং হাওয়ার মধ্যে গানটাকে ধরে ট্রেনে ঢুকে পড়ে। এই ভূতটাকে ধরা খুব সহজ নয়, কখনো এখানে কখনো ওখানে খুব নাচাচ্ছে আমাকে। যশের ঘড়িতে ভূতটার আবার সিগন্যাল আসতে শুরু করে। যশ সিগন্যালটাকে ফলো করতে করতে স্টোর রুমের কাছে পৌঁছে যায়, কিন্তু স্টোর রুমটা বন্ধ ছিল। দরজাতে কিছু অ্যান্টিক ডিজাইন বানানো ছিল। এগুলোর মধ্যে একটা ডিজাইন এমন আছে যেটা বাকির থেকে আলাদা, সেটাতে প্রেস করে দরজাটা ওপেন হবে। তোমরা কি বলতে পারবে সেটা কোন ডিজাইন যেটাকে যশের প্রেস করা উচিত? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। বাকি সব ডিজাইন সার্কেলের উপরে আছে, কিন্তু এই ডিজাইনটাতে শুধু স্টার আছে। এটাই হলো অড ওয়ান আউট। জাস্ট এই ডিজাইনটাতে প্রেস করে এবং স্টোর রুমের দরজাটা খুলে যায় এবং জস স্টোর রুমের ভেতরে যায়। জসের ওয়াচটা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, কিন্তু ভূত কোথায় জস সেটা বুঝতে পারছিল না। জস একটা কাঠের বাক্স পায় যেটা লক ছিল। তখনই সেখানে সোনু চলে আসে। তখনই তাকে জিজ্ঞেস করাতে সোনু বলে যে বক্সের চাবিটা তার অফিসে আছে, আমি ওটাকে নিয়ে আসছি। এবং সোনু সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পরে চাবিটা নিয়ে ফিরে আসে। সোনু ভেতরে এসে জসকে চাবিটা দেয়, কিন্তু জস বুঝে যায় এটা সোনু নয়, নকল সোনু। কিভাবে লজিক্যাল আর্মি? জস এটা কিভাবে বুঝতে পারলো? সোনুর জামা কাপড় দেখো, প্রথমে অন্য ছিল, এখন অন্য, অর্থাৎ সেই ভূতটা সোনু হয়ে চলে এসছে। জস তাকে ধরার জন্য তার গানটা বাইরে বার করে, কিন্তু সে জসকে তার পাওয়ার দিয়ে দেওয়ালে চিপকে দেয়। কেন বিরক্ত করছো সোনুকে? সোনু কি করেছে তোমার সাথে? তখন সেই ভূতটা জসকে তার গল্পটা বলে। আমি ট্রেনে করে শহর থেকে গ্রামে যাচ্ছিলাম, আমার পার্সটা চুরি হয়ে গেছিল আর তাতে আমার ট্রেনের টিকিট ছিল। তখনই আমাকে টিটি ধরে ফেলে। টিকিট না থাকার কারণে সে আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেয় এবং আমি মারা যাই। আমি ভূত হয়ে সব টিটিদের মারতে এসেছি, কাউকেই ছাড়বো না আমি। জস ধীরে ধীরে তার পকেট থেকে ফায়ার বোম বার করে এবং সেই ভূতটার উপরে ফেলে দেয়। ভূতটা ডিস্ট্রাক্ট হয়ে যায় এবং জস দেওয়াল থেকে নিচে নেমে যায়। তারপর সে তার গান বার করে তখনই তাকে ধরে ফেলে। অন্য কোনো টিটির সাজা তুমি সব টিটিদের দিতে পারো না, চলো এবার আমার ভূতিস্থানে বন্দি থাকবে। তারপর জস তাকে ভূতিস্থানে বন্দি করে দেয় এবং আরামসে ঘুমিয়ে পড়ে।